বান্ধবীর বাড়ি, শত শত বান্ধবীরা। ফাতেমার কাপড় দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই ফাতেমার দিকে তাকায় আছে। মারহাবা বলেন না। যত বান্ধবী ছিল সবাই ফাতেমার দিকে তাকায় আছে। এসে কয়, ফাতেমারে, তোমার আব্বা গরিব মানুষ, দিন আনে দিন খায়, কোনদিন ঘরে বাতি জ্বলে, কোনদিন জ্বলে না, কোনদিন খাবার খাও, কোনদিন খাবার খাও না। এত দামি কাপড় কোন শহর থেকে কিনলাম? এত সুন্দর দামি কাপড় তো আমরা জীবনে দেখি নাই। এত দামি কাপড় কই থেকে কিনলাম, সংগ্রহ করলাম, এর দাম কত? জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, এর দাম অনেক। জোরে বলেন মারহাবা। এর দাম তোমরা দিতে পারবা না, এই কাপড়ের দাম তুমি দিতে পারবা না। এই কাপড়ের দাম যদি দিতে হয়, আমি যে পথে চলি সেই পথে যদি চলতে পারো, এই কাপড়ের মূল্য তাহলে দিতে পারবা। জোরে বলো মারহাবা। বান্ধবীরা বলে, কি পথ? এত দামি কাপড় কোন শহরে? এখানে যে শহরে এই কাপড়টা আমি কিনেছি, যে শহরে, সেই শহরে তোমরা যেতে যদি চাও আমরা যাব। বলো কোন শহরে এই কাপড়টা চাই? বান্ধবী এসে কয়, বান্ধবী রে, এত দামি কাপড় কই পাইলা? কত লাখ টাকা দাম, কত কোটি টাকা দাম? কোন শহরে পাইলা? কোন শহরে পাইলা? কোন দোকান? তাড়াতাড়ি ঠিকানা বলো। আমার মা ফাতেমা তো জোহরা চিল্লায় বলে, সেই ঠিকানা আমি বলতে চাই, তোমরা আসো। সেই ঠিকানায় কি তোমরা চলতে চাও, যেতে চাও? কয়া হ্যাঁ। সেই ঠিকানায় যদি যাও, স্ত্রীতে দামি দামি কাপড় আছে, সেগুলো তোমরা পাবা। সেই ঠিকানা কি তোমরা আমার কাছ থেকে নিতে চাও? বলে হ্যাঁ। বান্ধবীরা রে, তাড়াতাড়ি কম, ফাতেমা তাড়াতাড়ি বলো, এই কাপড় কোন দোকানে পাওয়া যাবে? আমার স্বামীরা ধনী, আমার বাবা ধনী, আমার বাবা অনেক টাকা, অনেক সম্পদ আছে আমার বাবার কাছে। তুমি একবার বলো, একবার বলো, বললেই পারে আমরা সেই বাজারে যে সংগ্রহ করব। ফাতেমা বলে, বোনরে শোনো, সেই বাজারে যদি যেতে চাও তাহলে সবাই অজু করে আসো, গোসল করে আসো, অজু করে আসো, পবিত্রতা হয়ে আসো। বলে, অজু কেমনে করতে হয়? বলে, আমি শিখাইয়া দিচ্ছি, চলো। অজু করাইলেন। অজু করাইয়া বলে, তোমরা যদি সেই বাজারে যেতে চাও, তোমরা যদি এই কাপড় পরতে চাও, কিনতে চাও, তাহলে আমার সনে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না। এরে বান্ধবীরা ডাকতে বলে, ফাতিমা, যে দোকানে এত দামি কাপড় পাওয়া যায় আমরা সেই দোকানটা চাই। যে শহরে গেলে এত দামি কাপড় পাওয়া যায় সেই শহরে যেতে চাই। এই দুনিয়ার জিন্দেগি বরবাদ। আর একটা দিনও আমরা ইহুদি থাকতে চাই না, আমরা মুসলিম থাকতে চাই না। রে ফাতিমা, আমরা তোমারে গরিব বলে কত অবহেলা করতাম, তুমি আমার মাওলার সঙ্গে প্রেম লাগাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাপড় পরিধান করেছো। আমরাও তোমার সাথে একত্রতা ঘোষণা করলাম, আজ থেকে আর ইহুদি নয়, আজ থেকে মুমিন হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খাতুনে জান্নাত মা ফাতিমা বান্ধবী বানাইলেন এক ইহুদির মেয়ের সঙ্গে। জোরে বলো মারহাবা। ইহুদির মেয়ে হলো মা ফাতেমার বান্ধবী। কি হলো? বান্ধবী। যদিও আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা কি করো? কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে চলতে বলেছে, চলাফেরা করতে বলেছে আল্লাহওয়ালাদের সঙ্গে, রাসূল প্রেমীদের সঙ্গে। কারা চলবে? ইমানদারের। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা। জোরে বলো আল্লাহু আকবার। ইমানদারের বন্ধু গাঁজাখোর হতে পারে না, ইমানদারের বন্ধু মদখোর হতে পারে না, ইমানদারের বন্ধু লুচ্চা হতে পারে না, ইমানদারের বন্ধু মাদক সেবনকারী হতে পারে না। ইমানদারের বন্ধু হবে ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী আমরা যেটা পাইরে মুসলমান শুনে নাও। কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার সঙ্গে বন্ধুতাই করলেন, বন্ধু বানাইলেন ইহুদির এক কন্যা।
ফাতেমার সঙ্গে বান্ধবী বানাইলেন। দীর্ঘ 12টা বছর বান্ধবীতা থাকলো। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছর ফাতেমার সঙ্গে আসা যাওয়া করে, খেলাধুলা করে। রাহমাতুল লিল আলামিন কোনদিন তাগিদ দেন নাই কালেমা পড়ার জন্য, ফাতেমাও কোনদিন তাগিদ দেন নাই কালেমা পড়ার জন্য। ফাতেমা অনুসরণ করে আমার আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গোলামি করে আমার আল্লাহর বান্ধবী, তার অনুসরণ সে করে। কোনদিন তার উপরে জোর দেন নাই, আঘাত করেন নাই। কোনদিন বলে নাই বান্ধবী তুমি কালেমা পড়ো নাই, তোমারে বান্ধবী রাখবো না, তোমার সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু ফাতেমার সারা ওই ইহুদির মেয়ে বাঁচতেন না। প্রতিনিয়ত ফাতেমার কাছে গুড়গুড় করতেন, ফাতেমা তার সঙ্গে খেলা করতেন, গল্প করতেন। ইহুদির মেয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। হঠাৎ করে বিয়ের পেগাম আসলো ইহুদির মেয়ের। মারহাবা বলো না। বীর পেগাম আসলেন ফাতেমার। কার আসলেন? ইহুদির মেয়ের বীর পেগাম আসলেন। ইহুদি এসে বলে মা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি। মেয়েটা বলে বাবা কি বলতে চাও? বলে হ্যাঁ তোমাকে বিবাহ দিব, তোমার জন্য বর সিলেক্ট করেছি। আমাদের সাম্রাজ্যের সবচেয়ে দামি মানুষ, দেখতে শুনতে বালা, এই মহল্লার ইহুদিদের সম্রাট, তার একমাত্র ছেলের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি। মাগো তোমার মতামত কি? মেয়ে বলে মাগো বাবা গো আপনি বিয়ে ঠিক করেছেন, আমি এখনই বলতে পারবো না, আমি বলা সম্ভব নয়, আমাকে একটা দিন সময় দেন, আগামী কালকে আমি বিয়েতে রাজি কি রাজি নাই কথাটা বলে দিব, তার আগে আমি বলতে পারবো না। জোরে জোরে বলো মারহাবা। দিন চলে গেল, রাত আসলো, রাতের পরে দিন আসলো। ইহুদির মেয়ে ফাতেমার ঘরে ধরে আসলো। ফাতেমার কাছে যে বলে বোন তুমি আমার ছোট্টবেলার বান্ধবী, আমার বাবা একজন ইহুদি সম্রাটের সঙ্গে বিবাহর পেগাম ঠিক করেছে, বিয়ে হবে। বোন রে তুমি বলো রাজি আছে কি? আমি রাজি হব কি না? এই বিয়ে রাজি হব কি না? ফাতেমা বলে বোন গো যেহেতু তোমার আব্বা জান, তিনি তোমার জন্মদাতা পিতা, তোমার বাবারে তুমি কষ্ট দিও না, তোমার বাবা যার সঙ্গে বিবাহ ঠিক করেছে তুমি তার সঙ্গে রাজি হয়ে যাও। আর একটু জোরে বল আল্লাহু আকবার। কেন? যারা মুরব্বী তোমার জন্য বিয়ে ঠিক করেছে, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা রে তুমি যেহেতু বলেছো আমি রাজি, আমি বিয়েতে কোনো মতামত নাই, আমার মতামত তুমি যেটা বলবে এটা আমি রাজি। তবে আপনাকে আমি বলতে চাই আপনাকে আমার বিয়েতে যেতে হবে, আমার বিয়ের দিন আপনাকে উপস্থিত থাকতে হবে। যদি রাজি হন তাহলে আমি বিয়েতে রাজি, নই তো রাজি নয়। আপনাকে আমার বিয়ে যেতে হবে, যদি আপনি রাজি হন তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে বোন তুমি ভুল করতেছ, আমি মুসলমান, তুমি ইহুদি, তোমার বাবা আমাকে দেখলেই রাগ করবে, তোমার সমাজ আমাকে মেনে নিবে না, আমার সমাজ যেমনি ভাবে তোমারে মেনে নেয়, আমার সমাজ কোনোদিন তোমাকে হিংসা করে নাই, আমার সমাজ কোনোদিন তোমারে কষ্ট দেয় নাই, আমি ফাতেমাও কোনোদিন তোমাকে বলি নাই, ভয় দেখাই নাই, আমি আমার দিনের পথে চলছি, তুমি দেখছো পর্দা করেছি, খোদার বিধান মেনে চলেছি, সুতরাং তুমি তোমার ওই আমি কেমনে যাব আমাকে মেনে নিতে পারবে না তোমার আব্বা জান, তবে তুমি রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বললেন তুমি রাজি হয়ে যাও। ইহুদির মেয়ে কয় না তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কখনো রাজি হব না, একটা মাত্র আমার দাবি আমার বিয়ের দিন আপনার থাকা লাগবে, যদি না থাকো এই বিয়ে আমি করব না, রাজু হব না। ফাতেমা দেখলেন, চিন্তা করলেন ইহুদি কষ্ট পাবে, বললেন যাও বোন আমি যাব, কথা দিলাম তোমার বিয়েতে যাওয়ার চেষ্টা করব। জোরে জোরে বলো মারহাবা। বাড়ি যেয়ে বললেন আব্বা জান আমি বিয়েই রাজি। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে, আমার মা বোনদের জন্য একটু টাচ দিয়ে যাই। বললেন বাবা গো আমি রাজি, বিয়ে করতে আমার রাজি, কোনো দোষ নাই, বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আমার বান্ধবী রাহমাতুল লিল আলামিনের কন্যা
খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহের দিন উপস্থিত থাকবে, এটা মেনে নিতে হবে তোমার, মেনে নিতে হবে, তাহলে আমি বিয়েতে রাজি। বাবা বলেন, বাবা তোমার শর্ত মানতে রাজি আছি, তবে তোমার বান্ধবী সিরা কাপড় আর পুরন কাপড় পরে আসলে হবে না। তোমার বান্ধবী আইব আমার বাড়িতে, ইহুদিদের সম্রাটের, ইহুদিদের যিনি রাজা তার সঙ্গে তোমার বিয়া, সুতরাং মহল্লার যিনি একদম কর্তা যিনি তার লগে তোমার বিয়ে হবে। তোমার বান্ধবী যদি পুরান কাপড় পরে আসে তাহলে আমার লজ্জায় মাথা দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না, আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি সবচেয়ে পৃথিবীর দামি কাপড় পরে আসতে পারে তাহলে আমি রাজি। তুমি ফাতেমাকে বলো, সে যদি সকল বান্ধবীর চাইতে যদি দামি কাপড় পরে আসতে পারে তাহলে আমি তোমার প্রস্তাব মেনে নিলাম, প্রস্তাব মেনে নিলাম। বাবা আমি দেখতেছি আমার বান্ধবী তো গরিব মানুষ, পুরন কাপড় পরে, সিরা কাপড় পরে, গরিব মানুষ, এত দামি কাপড়, এতগুলো বান্ধবী আসবে, এর মধ্যে দামি কাপড় কই পাবে? বলে মা গো, যদি না হয় তোমার বান্ধবীকে আমি এলাও করব না। ইহুদির মেয়ে চলে আসলেন, কোথায় চলে আসলেন? বান্ধবীর কাছে চলে আসলেন, ফাতেমার বাড়ি আসলেন, এসে ডাক দে বলে বোন রে। ফাতেমা কয় তুমি আবার আইছো কেন? বলে আমি আপনার কাছে আইছি, আমার আব্বা একটা শর্ত দিছে, শর্তটা হলো আপনাকে নতুন দামি কাপড় পরে আমার বাড়িতে যেতে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় বোন তুমি আমার নতুন কাপড়ের কথা বললা, এরে আমি কতদিন যাবত আজ পর্যন্ত আমি নতুন কাপড় গায়ে দিই না, মাস চলে যায়, বছর চলে যায়, নতুন কাপড়ের মুখ দেখি না। আরে বোন তুমি কি জানো না আমার ঘরে কোনোদিন আগুন জ্বলে, কোনোদিন জ্বলে না। আমার বাবার কাছে আমি কে মুখ নিয়ে বলবো বাবা আমার নতুন কাপড় কিনে দাও? গত রাত্রেও আমার আব্বা জান একটা খুরমা খেয়েছে, আমি ফাতেমা একটা খুরমা খেয়েছি, আমার আম্মা জানো একটা খুরমা খেয়েছি। সুতরাং বোন গো তুমি তোমার বাবারে বলো আমি যাব না, আমি যেতে পারবো না, কারণ নতুন কাপড় সংগ্রহ করা সম্ভব নয়, আমারও বিয়েতে যাওয়া সম্ভব নয়। ইহুদির মেয়ে ডাকতে বলে বোন আমি জানি তুমি নতুন কাপড় কিনতে পারবা, কারণ তুমি যে খোদার বন্দেগী করো, তুমি যে মাওলার গোলামি করো, এই মাওলার কাছে যদি তুমি কাপড় চাও তোমার আল্লাহ তোমারে খালি হাতে ফিরাইবে না। খাতুনে জান্নাত মা আমার, খাতুনে জান্নাত ফাতেমা আমার, এ জগৎ তরাইতে পাঠান রবা, বলেন এই জগৎ তরাইতে পাঠ। এ দুনিয়ার মুসলমান ইহুদির মেয়ে চিৎকার মেরে বলে ফাতেমা রে, আমার মন বলে তুমি যে খোদার বন্দেগী করো, তুমি যে খোদার গোলামি করো, সেই আল্লাহর কাছে যদি তুমি চাও তোমার আল্লাহ তোমারে ফিরাইয়া দিবে না। জোরে বলেন মারহাবা। ফাতিমা ইহুদির মেয়ের মুখে এই কথা শোনা পর চোখের পানিগুলো মুছে বলতেছে বান্ধবী তুমি যাও, তোমার বিয়েতে আমি সবচেয়ে দামি কাপড়টাই পরে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। বান্ধবী বিয়ে শুরু হবে, বড় আনন্দ, বান্ধবী আইব, সাজাইব।
মুসলমান রাতের অন্ধকারে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজের পর বসে ডাক দে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে তো আমি কিচ্ছু চাই নাই আপনার কাছে, আমি আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাব, তুমি এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও জান্নাত থেকে, যে কাপড়টা পরে গেলে পৃথিবীর সমস্ত কাপড়ের চাইতে দামি, পৃথিবীর সবচাইতে দামি পোশাকটা যেন আমি ফাতেমার গায়ে থাকে। যেহেতু তুমি আমার জান্নাতের সরদারিনী বানাইলা, জোরে বলো আল্লাহু আকবার। আমি আপনার কাছে আল্লাহ দয়া ভিক্ষা চাই, এমন একটা পোশাক তুমি পাঠিয়ে দাও, যে পোশাক আমার জন্য পাঠায়ও না, যে পোশাক দেখিয়াও ওই মহল্লার মধ্যে যত ইহুদির সন্তানেরা আসবে, ইহুদির মেয়েরা আসবে, এই পোশাকের কারিশমা দেখিয়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। আহা, দোয়া করতেছে আল্লাহ, আমি ফাতেমা মাতাবর হবে এটার জন্য না, আমি ফাতেমা তোমার কাছে পোশাক চাই, এই পোশাকটা দেখে যেন বিয়ে বাড়িতে যত মানুষ আসে সবাই যেন আমার দিকে তাকায় থাকে, আর এই পোশাকটা দেখে সবাই যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা দেখছি আমার মুসলমান বাবারা। নামাজ শেষ করে ফাতেমা ঘুমাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দরজায় দুটি কাপড়ের ব্যাগ পড়ে আছে। জোরে বলেন মারহাবা। দুটি কাপড়ের ব্যাগ। ফাতেমা কাপড় দুইটা লইয়া দৌড়ায় গেছে বাবার কাছে। বাবা, বাবা গো, এই যে দুইটা কাপড়ের ব্যাগ কই থেকে আসলো গো বাবা? আমি তো তোমার কাছে কাপড়ও কেনার কথা বলি নাই, কারুর কাছে তো কাপড়ের কথা বলি নাই বাবা গো। দুটি ব্যাগে দুইটা কাপড় আছে বাবা গো, এই কাপড় কে দিল, কে পাঠাইল? আমার বান্ধবীকে কিনে রেখে গেছে গো বাবা। বাবা কাপড়টা নিয়ে যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে জান্নাতি ঘিরান কাপড়ের মধ্যে পেয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মা ফাতেমা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই দুনিয়ার কোন কাপড় নয়, এরে দুনিয়ার কোন দর্জি বানাই নাই, দুনিয়ার কোন দোকানদার বানাই নাই, আর এই কাপড়টা আমার আল্লাহ তাআলা জিবরিলকে দিয়া জান্নাত থেকে পাঠায়া দিয়েছে। জোরে বলো মারহাবা। কোন থেকে পাঠাইছে? তো ফাতেমারি, আমাকে যখন আল্লাহ দিদার দিয়েছিল, মিরাজে গিয়েছিলাম, ওই মিরাজে যাইয়া দেখেছিলাম এই জান্নাতের ঘ্রাণ পেয়েছিলাম। আজকে তোমার কাপড়ের ভিতরে সেই ঘ্রাণটা পেতেছি। এই কাপড়টা তুমি জান্নাতের ভিতর দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ফাতেমা কাপড়টা বুকের সঙ্গে নিয়ে বলে, আব্বা জান কি বলেন? হ্যাঁ। তুমি কি চাইছো? বলে হ্যাঁ বাবা। আমি যখন রাতের গভীরে ঘুমাইতে গিয়েছিলাম, আমার মালিকের কাছে প্রার্থনা করেছিলাম, মালিক, ও মালিক, তুমি আমাকে এমন একটা পোশাক দান করো, এমন একটা জামা দান করো, কাপড় দান করো, যা পরিধান করে গেলে ইহুদির বাড়িতে গেলে সমস্ত ইহুদির মেয়েরা গুলো আমার দিকে তাকায়া থাকে, আর এই কাপড়ের ওসিলায় সমস্ত ইহুদিরা যেন মুসলমান হয়ে যায়। জোরে বলো মারহাবা। মা ফাতেমা পোশাক পরলেন, পোশাক পরে বান্ধবীর বাড়িতে গেলেন। মারহাবা বলেন। বান্ধবীর বাড়ি, শত শত বান্ধবীরা ফাতেমার কাপড় দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, সবাই ফাতেমার দিকে তাকায় আছে। মারহাবা বলেন না? যত বান্ধবী ছিল সবাই ফাতেমার দিকে তাকায় আছে। এসে কয়, ফাতেমা রে, তোমার আব্বা গরিব মানুষ, দিন আনে দিন খায়, কোনদিন ঘরে বাতি জ্বলে, কোনদিন জ্বলে না, কোনদিন খাবার খাও, কোনদিন খাবার খাও না। এত দামি কাপড় কোন শহর থেকে কিনলাম? এত সুন্দর দামি কাপড় তো আমরা জীবনে দেখি নাই। এত দামি কাপড় কই থেকে কিনলাম, সংগ্রহ করলাম, এর দাম কত? জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, এর দাম অনেক। জোরে বলেন মারহাবা। এর দাম তোমরা দিতে পারবা না, এই কাপড়ের দাম তুমি দিতে পারবা না। এই কাপড়ের দাম যদি দিতে হয়,
আমি যে পথে চলি সেই পথে যদি চলতে পারো এই কাপড়ের মূল্য তাহলে দিতে পারবা, জোরে বলো মারহাবা। বান্ধবীরা বলে কি পথ, এত দামি কাপড় কোন শহরে? কয় এখানে যে শহরে এই কাপড়টা আমি কিনেছি যে শহরে সেই শহরে তোমরা যেতে যদি চাও আমরা যাব। বলো কোন শহরে এই কাপড়টা চাই? বান্ধবী এসে কয় বান্ধবী রে এত দামি কাপড় কই পাইলা, কত লাখ টাকা দাম, কত কোটি টাকা দাম, কোন শহরে পাইলা, কোন শহরে পাইলা, কোন দোকান, তাড়াতাড়ি ঠিকানা বলো। আমার মা ফাতেমা তো জোহরা চিল্লায় বলে সেই ঠিকানা আমি বলতে চাই, তোমরা আসো। সেই ঠিকানায় কি তোমরা চলতে চাও, যেতে চাও? কয়া হ্যাঁ। সেই ঠিকানায় যদি যাও স্ত্রীতে দামি দামি কাপড় আছে সেগুলো তোমরা পাবা। সেই ঠিকানা কি তোমরা আমার কাছ থেকে নিতে চাও? বলে হ্যাঁ। বান্ধবীরা রে তাড়াতাড়ি কম, ফাতেমা তাড়াতাড়ি বলো এই কাপড় কোন দোকানে পাওয়া যাবে? আমার স্বামীরা ধনী, আমার বাবা ধনী, আমার বাবা অনেক টাকা অনেক সম্পদ আছে আমার বাবার কাছে, তুমি একবার বলো, একবার বলো, বললেই পারে আমরা সেই বাজারে যে সংগ্রহ করব। ফাতেমা বলে বোনরে শোনো, সেই বাজারে যদি যেতে চাও তাহলে সবাই অজু করে আসো, গোসল করে আসো, অজু করে আসো, পবিত্রতা হয়ে আসো। বলে অজু কেমনে করতে হয়? বলে আমি শিখাইয়া দিচ্ছি, চলো। অজু করাইলেন, অজু করাইয়া বলে তোমরা যদি সেই বাজারে যেতে চাও, তোমরা যদি এই কাপড় পরতে চাও, কিনতে চাও, তাহলে আমার সনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। এরে বান্ধবীরা ডাকতে বলে ফাতিমা যে দোকানে এত দামি কাপড় পাওয়া যায় আমরা সেই দোকানটা চাই। যে শহরে গেলে এত দামি কাপড় পাওয়া যায় সেই শহরে যেতে চাই। এই দুনিয়ার জিন্দেগি বরবাদ, আর একটা দিনও আমরা ইহুদি থাকতে চাই না, আমরা মুসলিম থাকতে চাই না রে ফাতিমা। আমরা তোমারে গরিব বলে কত অবহেলা করতাম, তুমি আমার মাওলার সঙ্গে প্রেম লাগাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাপড় পরিধান করেছো। আমরাও তোমার সাথে একত্রতা ঘোষণা করলাম, আজ থেকে আর ইহুদি নয়, আজ থেকে মুমিন হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইহুদি আইয়া ইহুদির মেয়ে কয় বাবা আমিও মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না নবীর আদর্শ, নবীর কন্যার আদর্শ। কই মারে তুমি না আমিও মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন না? দুই মায়ের পুতি আইসা ফাতেমারে কয় মা তোমার বাবার কাছে আমি যেতে চাই, আর তুমি কালেমা পড়ায় দাও। ইহুদির মেয়ে কালেমা পড়ে মুসলমান হলেন জান্নাতি পোশাকের আশায়। ইহুদি কালেমা পড়লেন ওই জান্নাতি পোশাকের আশায়, জান্নাতি লিবাসের আশায়, জান্নাতে যাওয়ার আশায়। আর আমাদের দেশের মা বোনেরা ওই বাজারে নিয়ে যায়, ওই বাজারে ভালো মার্কেট আছে, চলবো। জোরে কোন ঠিক কিনা? এই কপাল ভরা মহিলারা হন বালা করে শোন, তোরা পর্দা শিখা, তোদের কাছে গেলে ইসলামের বিধান শিখা। যেগুলো করলে গুনাহ হবে, এগুলো করলে নেকি হবে, এগুলো করলে পাপ হবে, এগুলো করলে অনেক ফায়দা আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার বিবিগুলো সবই তো ফাতেমার বংশধর, কিন্তু তাদের চলা চলতি উঠা বসা সব ভিন্ন। ওরা জর্জেট কাপড় কেনে, পাতলা কাপড়, আর এক বোন কয় দিয়ে এটা কই পালি দে, ওই তো ওই যে মাধবপুর বাজারে। ও তাড়াতাড়ি দোকানদারের কাছে যায়, দুলো ভাই কবে না, ভাই কবে না, বিয়েই কবে, বোঝে না, কথা বোঝেন। দোকানদার কয় কাপড় এটা হলে আপনার ফিট হবে ভালো, কথা বুঝেন। গার সাথে পর বেগানা পুরুষ গার সাথে মিলাইতেছে, দেখাইতেছে। কি অবস্থা! আল্লাহ ফাতেমার থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। জান্নাতের সরদারিনী হইয়া কিভাবে চলছে, কিভাবে ইসলামের দাওয়াত দিছে, কিভাবে অমুসলিমদেরকে হেদায়েতের বাণী শোনাইছে, কিভাবে কালেমা পড়ে ইসলামের অন্তর্ভুক্ত করেছে। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আয় হায় দিদার চায় কাঁদো তোমরা দিদার চায় কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আরো জোরে বলা যাবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক রাত হয়ে গেছে একটু মহব্বত না দিলে হইতো না একটু মহব্বতে বললেন মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি ওরে এতবার দেখি যাও নবী এতবার দেখি যাও নবী তৃষ্ণা তাহার হল না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলালে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আশিক ভাইরা জোরে বলেন মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান এমন নবীর উম্মত আমরা হইলাম গো যার তুলনা হয় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম আমার নবী বলে উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক আবার দুনিয়া থেকে বিদায় হলাম এটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত থাকে কতমার ফাঁক যেদিকে তাকাইবা সেদিকেই নবী নবী লাগবে কবরে নবী লাগবে জানে নবী লাগবে ফুলসিরাতে মুসলমান শুনে লাও গো এই পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইলাম এমন আমরা ধন্য আমরা পুণ্য নবী বলে উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ এই জন্য কল্যাণকারক পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন নেকির কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমরা ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না এর মদিনা মদিনা আরো জোরে বলেন আসে কম এ আমার ভাইরা আমার বন্ধুরে আমার গভীর মনোযোগ